সাথে জুড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর সবথেকে উত্তম মানুষ আপনি। কেউ বলছে যে আমার ছেলে ব্যারিস্টার হয়েছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আইএস আইপিএস অফিসার হয়েছে, আমার ছেলে জজ হয়েছে, লয়ার হয়েছে, আমি সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। আপনি ভুল পথে আছেন। আপনার ছেলে কি কোরআন পড়তে জানে? আপনার ছেলে কি কোরআন মুখস্থ করেছে? আপনার ছেলে কি কোরআনের উপরে আমল করেছে? যদি না করে তাহলে আপনার ছেলে এই দুনিয়াতে সম্মান পেতে পারে, কিয়ামতের দিন কিঞ্চিত পরিমাণে সম্মান পাবে না। কিয়ামতের দিন সম্মান পাবে না। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সেই কোরআন যে শিখলো, অন্য মানুষকে শিখালো, কোরআনের সাথে যুক্ত হলো, অন্য মানুষকে যুক্ত করতে সে উদ্বুদ্ধ করলো, তাদেরকে উৎসাহিত করলো। সম্মানিত উপস্থিতি, এই কোরআন যে তিলাওয়াত করবে তার জন্য কোরআন শাফাআত করবে, রাসূল তার জন্য শাফাআত করবে। কিন্তু আমি যে কোরআন তিলাওয়াত করেছি, ওয়াকালা আর-রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, কিয়ামতের দিন আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে গিয়ে নালিশ জানাবে। আপনি বলুন, আপনার বিরুদ্ধে গিয়ে নালিশ জানাবে আল্লাহকে। আপনার বিচার সালিশ সবকিছু হলো, আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ রাসূল ইয়া রাব, এই আমার জাতি, এই আমার উম্মত এই কোরআনকে মাহজুর ছেড়ে দিয়েছিল, এই কোরআনের উপরে আমল করেনি, এই কোরআনকে তারা অস্বীকার করেছিল, বর্জন করেছিল, তার উপরে আমল করে নাই। তখন আপনার কি হবে? আপনার দুনিয়ার কোন ওকিল, আপনার ছেলে সুপ্রিম কোর্টের জজ, সুপ্রিম কোর্টের লয়ার আপনার ওই কেস লড়তে পাবে না। এমনকি এই পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন, কোন আম্বিয়া কেরাম আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। কিন্তু ওই রাস্তাও তো বন্ধ, ওই রাস্তাও তো বন্ধ। মুহাম্মদও তো আপনার বিরুদ্ধে নালিশ জানাবে। কোন কোন মানুষগুলোর বিরুদ্ধে নালিশ জানাবে এটা জানতে পারলেই আপনি সেই জিনিসগুলো থেকে দূরে থাকবেন, সেই জিনিসগুলো করার চেষ্টা করবেন। শুনবেন, আমল করবেন। শুনুন, নাম্বার 1, এই কোরআন যদি আপনি বর্জন করতে না চান তাহলে আপনাকে কোরআন শুনতে হবে, কোরআনের তিলাওয়াত শুনতে হবে। এই আমলটাই পৃথিবীর মধ্যে সবথেকে প্রথম যেই শক্তিটা আল্লাহ দিয়ে থাকেন সেটা হলো কানের শক্তি। মায়ের পেটেই থাকেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শোনার শক্তিটা দিয়ে দেয়। এই জন্য ডাক্তাররা বলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কানের শোনার শক্তি দেয়। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসান সূরাতুদ দাহরের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ ফাজআলনাহু সামিআন বাসীরা। আগে এটা বলেছে সামি', শ্রবণকারী। অতএব যখন এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে দিলেন, এর মানে এই ব্যাপারে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে, শুনতে হবে। আর এই না শোনার কাজটা এই কুফার মুশরিকিন সর্বপ্রথম করেছিল। তারা এই কোরআনকে বর্জন করার জন্য, এই কোরআন থেকে মানুষকে বিমুখ করার জন্য, মানুষকে দূরে সরার জন্য তারা সবাই মিটিং করে বলল, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমার সম্প্রদায়, তোমরা শুনে নাও, এই কোরআন থেকে তোমরা দূরে থেকো, এই কোরআনের তিলাওয়াতের শুনো না, এই কোরআনের কাছাকাছি যেও না। যখন কেউ তিলাওয়াত করবে তখন তোমরা হইচই করবে, হট্টগোল করবে। এই কাজটা কিন্তু কাফের মুশরিকের কাজ। কিন্তু বর্তমান এমন অবস্থা দাঁড়িয়ে গেছে, এই মাহফিল কায়েম হয়েছে কোরআনের তিলাওয়াতের জন্য, কোরআনের তাফসীরের জন্য, হাদিসের তাফসীরের জন্য, কোরআনের হাদিসের আহকামগুলো বর্ণনা করার জন্য। কিন্তু দুঃখের কথা, আজকে দেখুন এই পেন্ডিলে কটা লোক, কিন্তু দেখুন দোকানে এর 10 গুণ বেশি লোক দাঁড়িয়ে আছে। এরা কার মধ্যে আসছে, কোন শ্রেণীর মধ্যে আসছে আপনি একবার বিবেচনা করে দেখুন। ওখানে যে হইচই করছে, এই তিলাওয়াত করে এই আলোচনাগুলো শুনছে না, তারা কাদের মধ্যে, কোন শ্রেণীর মধ্যে আসছে? যদি এই সিফাত আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে নালিশ জানাবে। এই কোরআন শুনলে কি লাভ হবে? কি লাভ হবে? বলছে এই কোরআন শুনলে আপনার ইমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মানুষ যখন এই কোরআনের তিলাওয়াত শুনে তার অন্তরের ঈমানের স্পিড বেড়ে যায়, তার ঈমানটা মজবুত হয়ে যায়, তার ঈমানের মধ্যে আল্লাহর ভয় ভীতি চলে আসে। এই হচ্ছে কোরআন। এত স্পিড, এই স্পিড ওই কাফের মুশরিকিনেরাও জানতো। এই জন্য তারা ঐক্যবদ্ধভাবে বলেছিল এই কোরআন শ্রবণ করতে হবে না। এই কোরআন শোনার জন্য কি করতে হবে? কিছুই করতে হবে না আপনাকে। প্রতিটা ছেলে হোক, মেয়ে হোক, বুড়ো হোক, বৃদ্ধ হোক, কেউ সবারই কাছে মোবাইল আছে, না হলে প্রতিটা বাড়িতে তো আছে মোবাইল। এই মোবাইলের দ্বারাই আপনি গান শুনছেন, অলঙ্গ ছবিগুলো দেখছেন, এই মোবাইলের মাধ্যমে আপনি লুডো খেলছেন, জুয়া খেলছেন, হারামিপনা করছেন, সব কিছু এই মোবাইলের মাধ্যমে হচ্ছে। কিন্তু আল্লাহকে একবার স্মরণ করে এই কোরআনের তিলাওয়াত শুনেন না, এই কোরআন পড়ার চেষ্টা করেন না। অতএব শুনে রাখবেন, তাহলে আপনি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত যার ব্যাপারে, যার বিরুদ্ধে বিশ্বনবী নালিশ নিয়ে যাবেন। দ্বিতীয়, এই কোরআনের উপরে যে আমল করার চেষ্টা করলো না। এই কোরআন কিসের জন্য? যার বাড়িতে কোরআন আছে, এই কোরআনকে সুন্দর করে কাপড়ে বেড় দিয়ে তাকের মধ্যে আর ওই সানসেটের মধ্যে রেখে দেয়। এই কোরআন কিন্তু সেই জন্য নয়। এই কোরআন যেমন তিলাওয়াতের জন্য, এর আসল উদ্দেশ্যই হচ্ছে আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়া। আল্লাহ কোরআনে বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। হে দুনিয়ার মানুষ, হে বিশ্বনবী, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আপনার উপরে। কেন? লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে, মানুষকে নাজেহাল হাল থেকে ভালো হালে নিয়ে যাবে, মানুষকে অপদস্থ লাঞ্ছিতর পথ থেকে আল্লাহর ইবাদতের পথে নিয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে সবথেকে লাঞ্ছিত জিনিস কি জানেন? একটা অসহায় মানুষ যখন তার কিছু অর্থের প্রয়োজন হয়, একটা ভাইয়ের কাছে যায়, ভাইয়ের কাছে একবার, দুইবার, তিনবার গেলে তাকে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে মাখলুক। সব থেকে লাঞ্ছিত পথ হচ্ছে কাউরি কাছে চাওয়া। আর এই কোরআন এই মানুষের কাছে চাওয়া থেকে দূরে করতে চাই। কোরআন বলছে আল্লাহর সাথে সম্পর্ক রাখো, তোমার আপদ বিপদ, তোমার বালা মুসিবত সব তুমি আল্লাহর কাছে চাও, তাহলে তোমার ঈমান বৃদ্ধি যেমন হবে, তোমার ঈমান যেমন বৃদ্ধি হবে, তোমার সম্মানও বৃদ্ধি হবে। আজকাল মানুষ গজলও পড়ে। আমি দুঃখের সাথে বলি, আল্লাহর রাসূল আমার অন্তরের দুঃখ কষ্ট দূর করতে পারে না, এই ধরনের গজলগুলো পড়া হচ্ছে। আল্লাহর রাসূলকে আপনি কেন স্মরণ করবেন? এই জন্য না যে আপনার দুঃখ কষ্ট আল্লাহর রাসূল দূর করবেন, না, আপনি আল্লাহর রাসূলের উপরে দারুদ পড়বেন, আল্লাহর রাসূলকে সালাম পাঠাবেন, এর বিনিময়ে আল্লাহ রহমত বর্ষণ করবে। এই হচ্ছে উদ্দেশ্য। এই বিশ্বনবী মারা যাবার পরে আল্লাহর রাসূলের কাছে কিঞ্চিত পরিমাণে শক্তি নেই, বরং জীবিত অবস্থায় এই শক্তি ছিল না যে আপনার অন্তরের দুঃখ কষ্টকে সে দূরভূত করবে। ওই শক্তি শুধুমাত্র আল্লাহর, রাসূলেরও নয়। এটাই হচ্ছে তাওহীদ, এটাই হচ্ছে তাওহীদে উলুহিয়্যাত। সুতরাং যারা এই ধরনের বক্তব্য রাখেন বা যারা এই ধরনের গজল পড়েন যে বিশ্বনবী হে আপনি তো আমাদের অন্তরের দুঃখ কষ্টকে দূর করতে পারেন, এটা শিরক, এটা শিরক, এটা শিরক। এগুলো থেকে বর্জন করতে হবে, আমল করতে হবে কোরআনের উপরে। আর বলছিলাম এই কোরআনের তাফসীর হচ্ছে হাদিস। এই তাফসীর জানার জন্য এই প্রতিষ্ঠানের মধ্যে আরেকটি বিভাগ রয়েছে, সেটা হচ্ছে দারসিয়াত। আর একটি বিভাগ হয়েছে যেই আমল করার জন্য মহিলাদেরকে তৈরি করবে, কিসমুল বানাত। সম্মানিত উপস্থিতি, এটা আপনাদের জন্য একটা বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, অশেষ নিয়ামত আছে, তার মধ্যে এটি একটি অন্যতম নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এর ব্যাপারে কিন্তু আপনি জিজ্ঞাসিত হবেন কিয়ামতের দিন যে এই প্রতিষ্ঠানে দিন শেখানো হতো,
কোরআন শেখানো হতো, এই প্রতিষ্ঠানের সাথে কিভাবে তুমি যুক্ত হয়েছিলে? যুক্ত না হয়ে থাকলে আপনাকে ধরা হবে আর আপনি জবাব দিতে পারবেন না। কোত্থেকে মাল এসেছে, কোন জায়গায় ব্যয় করেছেন, এর জবাব কোত্থেকে দিবেন? সম্মানিত উপস্থিতি, আমল করতে হবে। আমলের জন্য আমরা কি আমল করছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানদারেরা, তোমাদের উপরে শরাব, তোমাদের উপরে মাদক দ্রব্য, তোমাদের উপরে জুয়া, তোমাদের উপরে আজলাম তীর নিয়ে ভাগ্য পরিচয় করা কিংবা ভাগ্য পরীক্ষা করা, সেই মতোই আনসাব বুতপারস্তির ইবাদত করা, এগুলো হারাম করা হয়েছে। অতএব তোমরা এগুলো বর্জন করো, তাহলে তোমরা পরিত্রাণ পাবে, কামিয়াব হয়ে যাবে। বলুন হে বাবারা যারা বসে আছেন, হে যুবকেরা, হে যুবতীরা, বলুন তো দেখি, আপনি কি এই মাদক দ্রব্য থেকে বেঁচে আছেন? এই মাদক দ্রব্য থেকে আপনি কি বেঁচে আছেন? আপনার বাড়ি কি বেঁচে আছে? আপনি মাদক দ্রব্য বলতে বা মদ বলতে শুধু ওই বোতলই মনে করছেন না। এই বোতল শুধু নয়, ওই প্যাকেটও এর মধ্যে রয়েছে, আর ওই ধরনের জিনিসগুলো যেগুলো নেশা চলে আসে সব এর মধ্যে, এগুলোকে বর্জন হয়েছে। জুয়া, আপনার ছেলে বাড়িতে বসে বসে মোবাইলে জুয়া খেলে, আর এই জুয়া খেলে খেলে সে নিজের যৌবন এবং অর্থ সব কিছুকে বিলীন করে দিচ্ছে। আপনি আপনার ছেলের মোবাইলে একবার দেখেছেন সে কার সাথে সম্পর্ক করে, কোন খেলা খেলে, কিভাবে সে এত অর্থ ব্যয় করে যাচ্ছে আমার টাকা পয়সা? বলুন একবার দেখেছেন? আমি আপনাকে বলছি যে এই পৃথিবীর বুকে যেই জুয়াতে যুক্ত হয়েছে সে ফকির হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আমি আরেকটা ঘটনা শুনিয়ে দিই, আমার গ্রামের ঘটনা। এই মোবাইলে গেম খেলতে খেলতে, জুয়া খেলতে খেলতে সে 3.5 লক্ষ টাকা হারিয়ে ফেলেছে। সে হেরে গেছে, ফলে সে নিজের মাথায় গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মারা গেল। আর লেটার লিখছে, বাবা আমি তোমার টাকাও শেষ করলাম, এই জন্য আমি এই দুনিয়াতে আর থাকবো না। সম্মানিত উপস্থিতি, আমল ছাড়তে হবে। আজকে কোরআন হয়েছে কি মোবাইলের রিংটোন, এই মোবাইলের রিংটোন লাগিয়ে রাখছে সূরা ফাতিহা, সূরা ইখলাস। কোরআনে কাউরি মোবাইল ফোন আসলেই কুল হুয়াল্লাহু আহাদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো হারাম হারাম হারাম। এই কোরআন হয়ে গেছে আজকে এই বাড়ির সৌন্দর্য, এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলোকে লিখে দেওয়ালে টেঙে দেয়। এটাও এক ধরনের হারাম, আর এটাই এক ধরনের তাবিজ। এর মাধ্যমে আপনি করতে কি চাইছেন? যদি এটা মনে করে থাকেন এটা আল্লাহর মাধ্যমে আল্লাহর ইবাদত করছি, তাহলে মনে রাখবেন এই ধরনের ইবাদত রাসূল দেই নাই, কোন সাহাবায়ে কেরাম থেকে মানকুল নাই, অতএব এটা হারাম। আর যদি মনে করেন এর দ্বারা আমি শয়তান ভাগাতে চাইছি, এখানে ভূত ভ্রাত থেকে আমি মুক্তি পেতে চাইছি, তাহলে মনে করুন এটাও শিরক, কারণ আল্লাহ রাসূল এই পদ্ধতি তাকে দেননি, আমাদের দেননি। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ। এটা কি লিখেছেন? বিআউনিহি তাআলা, এর মানে বিসমিল্লাহ। আপনাকে আমরা এটাই, এগুলোই হচ্ছে আকীদার বিভ্রান্তি। বিসমিহি তাআলা বা বিআউনিহি তাআলা, কেন এত সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত, আপনি প্রতিটা অক্ষরে অক্ষরে 10 নেকি পাবেন। এর মানে এটা রাসূলের পদ্ধতি নেই, কোন সাহাবীর পদ্ধতি নেই, কোন সালাফের পদ্ধতি নেই, এটা কোনোদিন সঠিক পথ হতে পারে না। অতএব বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হবে, না হলে লিখতেই হবে না, লেখার কোনো দরকারই ছিল না। যাই হোক, এই কোরআন সম্পর্কে অনেক আলোচনা ছিল। আমি বলছিলাম আমি সংক্ষিপ্ত আর 5 মিনিট বলবো, কারণ এখানে অর্থের প্রয়োজন। এই প্রতিষ্ঠানে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আদের বক্তা মাওলানা আব্দুল্লাহ খলিল রহমান আমার বন্ধুবর, উনি এসেছেন। আমরা তো বক্তা নয়, তবে কয়েকটি কথা বলে যাই। আমি বললাম আমল করতে হবে, আর আমল না করলে আপনার বিরুদ্ধে আল্লাহ রাসূল নালিশ জানাবে। তৃতীয় যেটা, যে এতে গৌর ফিকির করতে হবে। আমরা সবাই নামাজি, আমরা নামাজ পড়ি তো,
আমরা নামাজ পড়ি, কেউ আবার 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 ভরের দ্বারা নামাজ পড়ি, আমরা সবাই পড়ি। এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি সূরা ফাতিহার অর্থ বলতে পারবেন? বলছেন না, এটা মনে করায়নি। আপনাকে বলি সূরা নাস অর্থ বলতে পারবেন? সূরা ইখলাসের অর্থ বলতে পারবেন? বলবেন না। আপনাকে লজ্জা করা দরকার। আপনার এই পৃথিবীর সব কিছু উন্নত হচ্ছে। আপনার বাড়ি ছিল আগে ফুসের, এখন অট্টালিকা হয়েছে, দালান বাড়ি হয়েছে, ছাদ পিটা বাড়ি হয়েছে, রং হয়েছে, কিন্তু আপনার নামাজে যেই কোরআনের তিলাওয়াত হয়, এই কোরআনের আজ পর্যন্ত আপনি অর্থ বুঝতে পারলেন না। আপনার 50 বছর বয়স অতি গরম হয়ে গেল, আপনি সূরা ফালাক বা সূরা ফাতিহার অর্থ বুঝলেন না। এর মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নেই। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। এরা যদি কোরআনের মধ্যে তারা তাদাব্বুর না করে, গৌর ফিকর না করে, তাহলে আমি তাদের অন্তরে মোহর মেরে দেব, মোহর মেরে দেব, মোহর মেরে দেব। এর মানে আপনি কোন জায়গায় আছেন? আল্লাহ রাসূল বলছেন ওয়াইলুল লিমান ক্বারা হাদিহিল আয়াত ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। ওই মানুষগুলোর জন্য বরবাদি, ওই মানুষগুলো রয়েছে জাহান্নামী, যারা কোরআনের আয়াত তো তিলাওয়াত করলো কিন্তু ওর মধ্যে গৌর ফিকর করলো না। কি আল্লাহ বলতে চাইছে, কি আমার কাছ থেকে চাইছে? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আপনি গো? আল্লাহকে কি বলে আসলেন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কি বলে আসলেন এটাও জানলেন না। এর মানে আপনার বরবাদি। আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে নালিশ নিয়ে আসবে। কোরআন শুধুমাত্র জুজদানি রাখার জন্য নয়। আর 5ম নাম্বার যেটা হলো, এই কোরআন থেকে আমরা শিফা নিই না। আমরা যখন অসুখ হই আমরা ডাক্তারের কাছে চলে যাই, বিশাল বিশাল ডাক্তারের কাছে যাই, কিন্তু এই কোরআনের দ্বারাই আমরা ইলাজ করালেন না। যেহেতু কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন ডাইরেক্ট শিফা। আর এই শিফার নামে, এই আরোগ্যের নামে আমরা একটা ভুল পথ অবলম্বন করেছি। সেটা হচ্ছে কি তাবিজ নেওয়া। একটা মৌলভী সাহেবের কাছে গেল, আমার ছেলেটা খুব কান্না করছে গো, একটা তাবিজ করে দেন। ওই একটা আয়াত লিখে দিল আর নিয়ে এসে গলায় ঝুলিয়ে দিল। এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। কোরআন যদি একটি আয়াতে আপনাকে আরোগ্য দিতে পারে, তাহলে গোটা কোরআনটাকে তাবিজ বানিয়ে লটকে নিলে সব থেকে বেশি ভালো হবে কিনা? অবশ্যই ভালো হবে, কিন্তু না, এর জন্য নয়। একে তিলাওয়াত করে ফোঁক দিয়ে আপনি আরোগ্য পেতে পারেন। এটা হচ্ছে 5ম নাম্বার। আর 6ম নাম্বার যেটা, 6 নাম্বার যেটা, ওটা হচ্ছে যে এই কোরআন যারা মুখস্থ করেছে, কোরআন ভুলে যাওয়া এটা মারাত্মক জিনিস। আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে নালিশ নিয়ে আসবে যে এই মানুষটা আমার এই কোরআনকে ভুলে গেছিল মুখস্থ করার পরে। আল্লাহ রাসূল বলছেন আমার কাছে সব কিছু নেকি বদি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন, তার মধ্যে সব থেকে মারাত্মক, সব থেকে ভয়াবহ গুনাহ আমি দেখেছি যে একটা মানুষকে কোরআনের আয়াত দেওয়া হয়েছে, কোরআনের সূরা মুখস্থ করার তৌফিক দেওয়া হয়েছে, আর সে অবহেলায় অলসতায় কোরআনকে ভুলে গেছে, ছেড়ে দিয়েছে। এই মানুষটার গুনাহ সব থেকে মারাত্মক। সম্মানিত উপস্থিতি, তাই শেষে আমি বলবো এই 6টি জিনিস, এটিকে আপনি বর্জন করুন এবং কোরআনের উপরে আমল করুন। কেউ আবার আমল করছে তো অর্ধেক, ছেলেকে দিচ্ছে মেয়েকে দেয় নাই, এটা আমল নাই। ওয়াইদা হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, ইনসাফের সাথে আপনাকে ফয়সালা করতে হবে। ছেলে মেয়ের মধ্যে যতটা হিস্সা আছে অতটাই দিতে হবে। এইটাই আপনার উপরে কোরআনের উপরে আমল হবে। সুতরাং আমি শেষে বলবো, এই রমজান ভাই খুব একটা ভালো বৃক্ষ লাগিয়েছে আপনাদের মাঝে। এই বৃক্ষের ফল আপনাকে খেতে হবে, আপনার ছেলেকে খেতে হবে, আপনার পোতাকে খেতে হবে। এর জন্য এই বৃক্ষকে বাঁচিয়ে রাখতে হবে। আর এই বৃক্ষকে বাঁচিয়ে রাখার একটাই পথ হলো এর সাথে জড়িয়ে থাকতে হবে, এর সাথে সম্পর্ক রাখতে হবে। মন দিয়ে, প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে, মাশওয়ারা দিয়ে আপনাকে এর সাথে জড়িয়ে থাকতে হবে। তাহলে এই পথে যতজন ছেলে আসবে, যতটা মেয়ে আসবে, পড়ে যাবে আপনার খাতায়, এই নেকির খাতায়। কিয়ামত পর্যন্ত ওই নেকিগুলো লিখতে থাকা হবে। আমি আপনি কে চাই না যে মারা যাবার পরে ফ্রিতে আমার নেকিগুলো বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে এই মতো হতভাগা না বানাও, কারণ যে কিয়ামত
কিয়ামতের দিনে আল্লাহর রসুল যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আমার কোনো পরিত্রাণের পথ থাকবে না। অতএব কোরআনের উপরে আমল করা, কোরআনকে তিলাওয়াত করা, শ্রবণ করা, তাতে তাদাব্বুর করা, গৌর ফিকির করা, তার থেকে ইস্তিশফা মানে আরোগ্য নেওয়ার আমাদেরকে তৌফিক দাও। আর যারা আমরা কোরআন পড়েছি, মুখস্থ করেছি, তাদের এই মাথা থেকে কোরআনটা তুমি দূর করে দিও না আল্লাহ। আল্লাহ তুমি এইগুলো সব কিছুরই মালিক, আল্লাহ তুমি তৌফিক দাও। آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ما شاء الله بارك الله في علمك وعملك وحياتك. খুবই অতীব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে